রাজধানীর ৩০০ ফিট এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং ট্রাফিক পুলিশ যৌথ তল্লাশি অভিযান করছে। পূর্বাচলের ঠিক ৩০০ ফিট যেই সড়কটি রয়েছে, এই সড়কেই কিন্তু উত্তরা আর্মি ক্যাম্প, ডিএমপি এবং ট্রাফিক ডিপার্টমেন্ট যৌথ একটি তল্লাশি অভিযান পরিচালনা করছে। আর রাত ৮টার দিকে শুরু হয় এই অভিযানটি, যা চলে একদম রাত ১০টা পর্যন্ত। এই সড়ক দিয়ে যে সকল গাড়ি চলাচল করেছে সে সকল সন্দেহভাজন গাড়িকে কিন্তু সেনাবাহিনী দাঁড় করিয়েছেন এবং সেই গাড়িগুলোকে তল্লাশি করা হয়েছে। এবং যে সকল গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করার পরে যে সকল গাড়ির কাগজপত্র ঠিক ছিল না, গাড়ির লাইসেন্স ছিল না, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিল না, সে সকল গাড়িকে কিন্তু ট্রাফিক পুলিশ দ্বারা যেই আইন অনুযায়ী যে মামলা দেওয়া হয় সেই মামলা কিন্তু দেওয়া হয়েছে। আর ঠিক অপোজিট পাশে অর্থাৎ ৩০০ ফিটের যেটি কুড়িল বিশ্ব রোডের দিকে রাস্তাটি গিয়েছে, সড়কটি গিয়েছে, সেই সড়ক এবং কুড়িল বিশ্ব রোড থেকে যে সড়কটি কাঞ্চন সেতুর দিকে গিয়েছে, অর্থাৎ রাজধানীর ৩০০ ফিট ব্যবহার করে যে সকল যানবাহন রাজধানীতে প্রবেশ করছে এবং রাজধানী থেকে বের হচ্ছে, দুই দিকের রাস্তায় কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ এই যৌথ তল্লাশি অভিযানটি পরিচালনা করছে। এ সড়ক দিয়ে চলাচলকারী যে সকল প্রাইভেট গাড়ি রয়েছে, বাইক রয়েছে, এ সকল গাড়ি এবং প্রাইভেট এ সকল বাইককে কিন্তু সেনাবাহিনী সন্দেহভাজন হলেই তারপরে রাস্তার পাশে দাঁড় করাচ্ছে এবং রাস্তার পাশে দাঁড় করানোর পরে গাড়ি তল্লাশি চালাচ্ছে। গাড়ি তল্লাশিতে সহযোগিতা করছে সেনাবাহিনীর পাশাপাশি ট্রাফিক পুলিশ এবং সেই সহযোগিতা করার তল্লাশি করার পরে গাড়ির কাগজপত্র তাহলে সেই গাড়িগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দৃশ্যতে, প্রতিটি গাড়ির কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য গাড়িকে মূল সড়ক থেকে কিন্তু পাশের লেনে নিয়ে আসা হচ্ছে। আর এই অভিযানটি পরিচালনা করছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে কিন্তু সহযোগিতা করছে ডিএমপি, পুলিশ এবং ট্রাফিক বিভাগ। এবং পুলিশ এবং সেনাবাহিনীর এই যৌথ তল্লাশি অভিযান কিন্তু রাত ৯টায় ঠিক পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় শুরু হয় এবং এটি চলছে রাত ১০টা পর্যন্ত। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশ থেকে যে রাস্তায় এই সড়কে যে সকল গাড়ি চলাচল করছে, প্রতিটি গাড়িকে কিন্তু যে সকল গাড়িকে সন্দেহভাজন মনে হচ্ছে প্রতিটি গাড়িকে তল্লাশির জন্য সেনাবাহিনী সিগন্যাল দিচ্ছেন এবং সিগন্যাল দেওয়ার পাশাপাশি সে সকল গাড়ি তল্লাশি শেষে যদি গাড়ির কাগজপত্র ঠিক না থেকে থাকে তাহলে পুলিশ কর্তৃক, ট্রাফিক পুলিশ কর্তৃক সেগুলোকে মামলা দেওয়া হচ্ছে এবং যে সকল গাড়ির কাগজপত্র ঠিক আছে সেগুলো গাড়িকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আর রাস্তার দুই লেনেই কিন্তু এই তল্লাশি অভিযানটি করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এতে সহযোগিতা করছে ডিএমপি। রাত ৮টার দিকে রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন যেই এলাকাটি রয়েছে এই এলাকায় কিন্তু অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আর রাজধানীর পুলিশের যেই ট্রাফিক ডিপার্টমেন্ট রয়েছে, ডিএমপি এবং ট্রাফিক ডিপার্টমেন্ট কিন্তু এই সেনাবাহিনীদেরকে এই তল্লাশি অভিযানে কিন্তু সহযোগিতা করছে। অর্থাৎ যৌথ যে অভিযানটি কিন্তু এই ৩০০ ফিট এলাকায় কিন্তু এখন পর্যন্ত হচ্ছে। অর্থাৎ ৮টা থেকে শুরু হয়েছে, যা চলছে রাত ১০টা পর্যন্ত।